আসলে বনাম তো না, আলোচনার জন্য বনাম বলা হয়েছে। লন্ডন সমঝোতা বনাম এনসিপি জামায়াত, এর মধ্যে যতগুলো রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া দিয়েছে, জামায়াত ইসলামী এবং এনসিপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে সেখানে এই বৈঠকটিকে তাদের মতো করে তারা বিশ্লেষণ করেছেন এবং প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছেও বলেছেন। আবার এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে সংস্কার এবং বিচারের গুরুত্ব ততটা পায়নি যতটা গুরুত্ব পেয়েছে নির্বাচনের বিষয়ে। মানে এই বৈঠকটা রাজনৈতিক এই বৈঠকটা কারো কারো মনে একটা অস্বস্তির হয়তো সৃষ্টি করেছে, এই তো বলতে চাচ্ছিলাম। তারা তাদের ভাষায় আর কি। দেখুন, এখানে অস্বস্তির কিছু নেই। বিষয়টা হচ্ছে হঠাৎ করেই নির্বাচন সংস্কার প্রশ্নে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছিল, একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়ে গিয়েছিল। এইটা সৃষ্টি হলো কখন? আপনার যখন বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আপনার প্রধান উপদেষ্টা উনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের একটা টাইম ফ্রেম ঘোষণা করলেন। এই টাইম ফ্রেম ঘোষণার পর থেকেই সবার মধ্যে একটা হতাশা, অচল অবস্থা এবং সংকটের দিকে আমরা কিন্তু যাচ্ছিলাম। এর মধ্যেই প্রধান উপদেষ্টার লন্ডন সফর, এবং যেহেতু লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আওয়ামী দুঃশাসনের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে দীর্ঘদিন নির্বাসনে ছিলেন, বাংলাদেশের প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে ডক্টর ইউনূসেরও লন্ডন সফর। সেখানে ডক্টর ইউনূস সাহেবের দফতর থেকেই তারেক রহমানের সাথে যোগাযোগ করা হয়, সেখানে একটা কার্টিসি বৈঠক হওয়ার বিষয় নিয়ে। এবং স্বাভাবিকভাবে দুই নেতার বৈঠকের সেখানে শুধু কার্টিসি বা সৌজন্যতা না, এখানে দেশের রাজনীতি, নির্বাচন, যে অচল অবস্থা, অনিশ্চয়তা, এগুলো নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক ছিল এবং সেখানে হয়েছেও তাই। সেই জন্য লন্ডনে সেদিন 13 তারিখ সারা বিশ্বের গণতান্ত্রিক মহলের চোখ ছিল কিন্তু লন্ডন। সেখানে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং ওখানে তার ঐক্যমত্যের ভিত্তিতেই কিন্তু বিএনপিও ছাড় দিয়েছে, সরকারও ছাড় দিয়ে সেটা ফেব্রুয়ারি, যেটা রোজার আগে ডিসেম্বর থেকে এপ্রিলে যাওয়া, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে যাওয়া, এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে আসা। রাইট। তা এখন সেখানে তো ঐকমত্যের ভিত্তিতে সেটা হয়েছে এবং বাংলাদেশের এই দুটি রাজনৈতিক দল ছাড়া প্রায় অন্যান্য সকল রাজনৈতিক দল এই বৈঠককে স্বাগত জানিয়েছে এবং এই সিদ্ধান্তকেও তারা স্বাগত জানিয়েছে। এখন আসেন এই দুইটি রাজনৈতিক দলের কেন তারা স্বাগত জানাতে পারছে না, বা তাদের মধ্যে অস্থিরতা বা তাদের মধ্যে একটা মানে এই অনিশ্চয়তা কেন? এর আগে যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো এক সুরে কথা বলছিল, এই দুই রাজনৈতিক দল কিন্তু এখান থেকে একটু ভিন্ন সুরে কথা বলছিল। সরকারও তখন, সরকারের সিদ্ধান্ত পদক্ষেপগুলোও কিন্তু ছিল এদের কাছাকাছি, যে কারণে আপনার সকলেই কিন্তু বলতো যে সরকার তো ওইদিকে হেলে পড়ছে, তাই না? তো আমরা কিন্তু সে কথা বলি নাই। এখন কি বিএনপির দিকে হেলে পড়েছে? নো, এখন সেটা বিএনপির দিকে হেলে পড়ার বিষয় না। বিএনপির দাবিটা তো ছিল, প্রস্তাবটার দাবি না, বিএনপির প্রস্তাবটা তো ছিল যৌক্তিক। বাংলাদেশের নির্বাচনের আইডিয়াল টাইম হচ্ছে শুষ্ক মৌসুম, এবং যখন কোনো পরীক্ষা থাকবে না, শুষ্ক মৌসুম, ঝড় বৃষ্টি থাকবে না, ধান কাটার মৌসুম থাকবে না, সবাই যখন একটু মানে উৎসব মুখর পরিবেশে যদি নির্বাচন আমাকে করতে হয়, তাহলে ডিসেম্বর থেকে মার্চের আগ পর্যন্ত। যেহেতু আপনার এবার ফেব্রুয়ারির শেষের দিকে আপনার রোজা শেষ, দ্বিতীয় সপ্তাহের শেষ থেকে রোজা, সে কারণে রোজার আগেই আইডিয়াল টাইম। এপ্রিল কখনো আইডিয়াল টাইম ছিল না, নাহলে এপ্রিলে নির্বাচন হলে আমাদের কি অসুবিধা ছিল? যেহেতু এপ্রিল আপনার ঝড় বৃষ্টির সময়, প্রচণ্ড গরম, ঈদের ঠিক পরপর, তাহলে নির্বাচনী প্রচারণা আমাকে রোজার মধ্যে থেকে শুরু করতে হবে। নির্বাচনী প্রচারণার বাইরেও যে কার্যক্রম আছে রাজনৈতিক দলগুলো, সরকারকে এই রোজার মধ্যেই করতে হবে। প্রার্থী বাছাই, প্রার্থী ঘোষণা করা, নানান। রোজার দিনে তো এমনি একটা ঢিলে ঢালা ভাব থাকে। সেহরির পরে মানুষ, ফজরের নামাজের পরে মানুষ একটু দেরিতে ঘুম থেকে উঠে, 11টা 10টা 11টার আগে কেউ বের হয় না। তারপরে উঠতে উঠতে আপনার জোহরের নামাজ, জোহরের নামাজের পরে ইফতারের আয়োজন, ইফতারের পরে আপনার তারাবির পরে আবার ঘুমের পরে আবার সেহরি। তো মানুষ নির্বাচনী কার্যক্রম প্রচারণা কখন চালাবে? এটা কখনো আইডিয়াল টাইম ছিল না। সেই কারণেই আমরা এটা মানে সেটা সকলে মিলে এটা ঠিক করেছি এবং সকলে এটা কিন্তু স্বাগত জানিয়েছে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ।
এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।